আপনাদের লাইভ দেখাবো আমি পে আউটের ইনফরমেশন গুলা কিভাবে চেঞ্জ করি। দেখেন আমরা একটা পে আউটের কাজ নিচ্ছি। এই পে আউটে অনেকগুলা সমস্যা আছে। মানে অনেক সমস্যা আছে। দেখুন পে আউটের নামটা দেখেন এমএসটি মনোয়ার আক্তার। পে আউট শুরু হয়েছে 3067 দিয়ে শেষ হয়েছে 2052 দিয়ে। এইটা আপনার লক্ষ্য করেন এখন দেখুন 10:47 বাজে। আমরা দেখব যে পে আউটের সমস্যা হলো যে ট্যাক্স ইনফোটা এড করা নাই। ট্যাক্স ইনফোতে সমস্যা আছে, বিজনেস টাইপটা ভুল দেওয়া আছে পার্টনারশিপ। তারপর উনার যে বিজনেস নেম আছে এটাতে ডট নাই। তারপর পে আউট অ্যাকাউন্ট ওনার। উনার নেমটা উনার যে অ্যাকাউন্ট আছে ওই ফেসবুক অ্যাকাউন্ট অনুযায়ী এসে পড়ছে সম্পূর্ণ ভুল। উনার বার্থ ডেটটাও সম্পূর্ণ ভুল। মানে লিগ্যাল নেম, লিগ্যাল ডেট অফ বার্থ ভুল। এখন দেখেন এটা আমরা ফেসবুক যে সাপোর্ট টিম আছে তাদের সাথে যোগাযোগ করছি। তারা বলছে যে এগুলো সবকিছু ঠিক করে দিছে। আমরা ম্যানুয়ালভাবে ট্যাক্স ফর্মও আমরা ওইখানে সাবমিট করে দিছি। এখন দেখেন এই যে 10:47 এখন 10:48 বাজে। আমরা দেখুন রিফ্রেশ দিয়েছি। এখন দেখতে পারবেন যে রিফ্রেশ দেওয়ার সাথে, সাথে সবগুলো দেখেন। রিফ্রেশ দেওয়ার সাথে, সাথে সব ডিটেইলস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবগুলা ঠিক হয়ে গেছে। এখন দেখেন ট্যাক্স ইনফো এড হয়ে গেছে। আমরা যদি জুম করি, জুম করলে দেখতে পারবেন যে ট্যাক্স ইনফো কিন্তু এড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। এখন দেখেন বিজনেস টাইপও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পার্টনারশিপ ছিল এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এখন পে আউট অ্যাকাউন্ট ওনার এখানে ফুল নেম আর ডেট অফ বার্থটা যদি লক্ষ্য করেন, ফুল নেম এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যে এ ওনার বার্থ ডেট এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মূলত কথা হলো তার পে আউটের সম্পূর্ণ ডিটেইলসই সমস্যা ছিল। এটা আমরা ফেসবুক সাপোর্ট টিমের সাথে কথা বলে ম্যানুয়ালভাবে সবকিছু ঠিক করে দিছি। এখন দেখেন পে আউটের নামটা দেখেন এমএসটি মনোয়ার আক্তার 3067 দিয়ে শুরু হয়েছে 2052 দিয়ে শেষ হয়েছে।